আসসালামু আলাইকুম। ইহুদিরা অনেক পুরনো বছরে একটি কবরের সন্ধান পেয়েছে এবং তারা বলতেছে এই কবরটি নাকি হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর। এবং তারা ওই কবর সম্পর্কে যে তত্ত্বগুলো পেয়েছে ওই তত্ত্বগুলো জনসাধারণের কাছে উপস্থাপন করতে একেবারেই অনিচ্ছুক। আর এখান থেকে অনেকগুলো কৌতূহল সৃষ্টি হয়, যেমন প্রথমত ইহুদিরা এই কবরের সন্ধান কোথায় পেল এবং তারা ওই কবরের ভিতরে কি কি রহস্যময় তত্ত্ব খুঁজে পেল। ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয় আপনাদেরকে এমনভাবে উপস্থাপন করব আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ভিডিওর শেষে আপনি চমকে উঠবেন যে পৃথিবীর মধ্যে বর্তমান এরকম ঘটনা ঘটতেছে। যাই হোক, এই সম্পূর্ণ বিষয় যে আপনি বুঝতে চান তাহলে আপনাকে হজরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটু ধারণা লাভ করতে হবে। তাই আমরা সংক্ষেপে প্রথমে হজরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটু জেনে রাখবো, এরপর আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমরা ইতিহাসের বিভিন্ন বর্ণনা থেকে এবং ঐতিহাসিক বিভিন্ন ঘটনা থেকে শুধুমাত্র এটাই জানতে পারি, ইয়াকুব নবীর সব থেকে প্রিয় পুত্র ছিল হজরত ইউসুফ আলাইসাল্লাম। আর ইউসুফ আলাইসাল্লামকে যেহেতু তার ভাইদের তুলনায় তাকে সব থেকে বেশি ভালোবাসতো, এ কারণে তার ভাইয়েরা তার প্রতি ষড়যন্ত্র করেছিল এবং তাকে হত্যা করতে চেয়েছিল এবং একটি কূপের মধ্যে তাকে ফেলে দিয়েছিল। এবং ঘটনাক্রমে সে ওই কূপ থেকে উঠে অর্থাৎ কূপ থেকে তুলে তাকে মিশরের মধ্যে বিক্রি করা হয়েছিল, অর্থাৎ যেখানে দাস বিক্রি করা হয় তাকে সেখানে বিক্রি করা হয়েছিল। এবং ঘটনাক্রমে সে মিশরের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তির রাজপ্রাসাদে যায় এবং সেখানে দাস হিসেবে প্রথমে কাজ শুরু করে এবং ধীরে ধীরে ওই রাজপ্রাসাদের যত কর্মচারী ছিল সকল কর্মচারী তাকে ভালোবাসতে শুরু করে তার শিষ্টাচারের কারণে। এবং ধীরে ধীরে যখন সে যৌবনে পদার্পণ করে এবং বিভিন্ন ষড়যন্ত্র কবলে পড়ে তাকে জাবিরা কারাগারের মধ্যে যেতে হয় এবং সে জাবিরা কারাগারের মধ্যে দিনাবাদ করতে থাকে এবং সেখানে সে বছরের পর বছর মহান রবের ইবাদত বন্দগীতে নিজেকে নিয়োজিত রেখেছিল। এবং জাবিরা কারাগারের মধ্যে যে সমস্ত কয়েদি ছিল ওই সব কয়েদি ইসলামের ছায়াতলে এসেছিল এবং তার আদর্শ তার শিষ্টাচারের মধ্যে অর্থাৎ প্রফুল্ল দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে গ্রহণ করেছিল। সত্য ধর্ম ইসলামকে মেনে নিয়ে সে মোতাবেক জীবন ব্যবস্থা চালিয়ে যেতেছিল। আর এদিকে তৃতীয় আমিন হতে মৃত্যুবরণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আর তার সন্তান পুত্র চতুর্থ আমিন হতে হিসেবে মিশরের ক্ষমতা পেয়ে যায়। একদিন রাতে হঠাৎ করে ওই চতুর্থ আমিন হতে একটি স্বপ্ন দেখে এবং তার এই স্বপ্নের স্পষ্ট বর্ণনা কি হবে এটা জানার জন্য তার রাজ্যের যত খোয়াব বিশ্লেষণকারী ছিল সবাইকে একত্রিত ডেকে আনে, কিন্তু সকলেই ব্যর্থ হয়ে যায়। ঠিক ওই সময় রাজপাশে থাকা একজন ব্যক্তি সে বলে ওঠে, জাবিরা কারাগারের মধ্যে একজন জোয়ান রয়েছে, ইব্রানি গোলাম, তিনি আপনার এই স্বপ্নের সুন্দর এবং সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারবে। প্রথমে চতুর্থ আমিনতে অর্থাৎ ওই রাজা বলে অর্থাৎ হাসে এবং উপহাস করে যে একজন ইব্রানি গোলাম সে কিভাবে পারবে এবং উপহাস করা শুরু করে। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে অর্থাৎ ওই ইব্রানি গোলাম হজরত ইউসুফ আলাইসাল্লামকে ডেকে আনে এবং হজরত ইউসুফ আলাইসাল্লাম পালাক্রমে তার ওই স্বপ্নের ব্যাখ্যা দেয় এবং ওই স্বপ্নের ব্যাখ্যা মোতাবেক যে সমস্যার সৃষ্টি হয়েছিল ওই সমস্যারও সমাধান দিয়ে দেয় এবং তাকে মিশরের কৃষি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় এবং তিনি তার নিপুণ দক্ষতার সঙ্গে মিশরের ওই সংকট কাটিয়ে তোলে এবং ধীরে ধীরে মিশরের মধ্যে অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং ইসলামের প্রসার ঘটে এবং ধীরে ধীরে সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে চলে আসে। এভাবে অনেক বছর অতিবাহিত হয়ে যায় এবং একটা সময় হজরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুবরণ করে। তখন নীল নদের একদিকে হজরত ইউসুফ আলাইহিসসালামকে দাফন করা হয়েছিল এবং যেদিকে তাকে দাফন করা হয়েছিল ওইদিকে বরকত বেশি এবং ওদিকে ফসল বেশি হয়েছিল। তখন অর্থাৎ মিশরের লোকজন বলেছিল যে এদিকে হজরত ইউসুফ আসলামের লাশ দাফন করার কারণে এদিকে ফসল বেশি হয়, এদিকে বরকত বেশি, এই কারণে তারা এদিকে দাফন না করে এবার ওদিকে দাফন করবে এবং পালাক্রমে এক বছর এদিকে তার লাশটি রেখে দিয়েছিল এবং আরেক বছর ওদিকে তার লাশ রেখে দিয়েছিল এবং ধীরে ধীরে তাকে একটি সিদ্ধান্তের মধ্যে উপনীত হয় যে আমরা হজরত ইউসুফ আসলামের লাশ নীল নদের মাঝখানে রেখে দেব এবং যেহেতু নীল নদের পানি দিয়ে সমস্ত মিশরের কৃষিকাজ হয়ে থাকে আর হয়তোবা আল্লাহ তাআলা চাইলে তার ওই লাশের বদৌলতে এবং তার ওই বরকতে নীল নদের পানির সঙ্গে মিশ্রিত হয়ে সর্বত্রই গোটা মিশর জুড়ে ভালো ফসল ফলাদি হবে। ঠিক এরকম ওই সময় সর্বত্রই মিশর জুড়ে ভালো ফসল হয়েছিল। এখান থেকে আমরা একটি জিনিস কিন্তু বুঝতে পারি, তা হচ্ছে
হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কিন্তু নীল নদের মধ্যে দাফন করা হয়েছিল পরিশেষে। কিন্তু নীল নদের মধ্যে কোথায় হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ দাফন করা হয়েছিল তা কিন্তু কেউ জানতো না। কিন্তু বিভিন্ন ঘটনাক্রমে একটা সময় হযরত মুসা আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার ওই লাশের সন্ধান বের করেছিলেন। তারপর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় রয়েছে তা কিন্তু কেউ জানে না। আর এখন ইহুদিরা এসে দাবি করতেছে যে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ খুঁজে পেয়েছে এবং তারা ওই কবরের মধ্যে অনেকগুলো তত্ত্বও খুঁজে পেয়েছে। অ্যাকচুয়ালি আমি মনে করি এগুলো বিশ্বাস করা সম্পূর্ণ কাল্পনিক ঘটনার মতো। কিভাবে ইহুদিরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর খুঁজে পাবে, যেখানে যুগের পর যুগ ধরে অসংখ্য মানুষ এই কবর এবং তার ওই লাশ সম্পর্কে তালাশ করেছে, তারা কেউ অর্থাৎ খুঁজে পায়নি। আর এখন এসে কিনা ইহুদিরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরের সন্ধান পাবে। আর আল্লাহ তাআলা তার প্রিয় এই একজন পয়গম্বরকে ইহুদিদের হাতে এভাবে দিবে, আপনি এটা কিভাবে বিশ্বাস করলেন? তাই শুধুমাত্র ভিডিও শেষে আমি এতটুকুই বলবো যে আমরা বিভিন্ন ট্রাস্টেড মাধ্যম থেকে এটাই জানতে পেরেছি যে ইহুদিরা হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ খুঁজে পায়নি। হ্যাঁ, এটা সত্য। ইহুদিরা থেকে শুরু করে মুসলিম বলেন বা পৃথিবীর মধ্যে অন্যান্য যে সমস্ত ধর্ম অবলম্বী রয়েছে তারা সকলেই অর্থাৎ ফিরআউনের লাশ খুঁজে পেয়েছে এবং ফিরআউনের লাশ নিয়ে তারা অনেক বিশ্লেষণ করেছে, অনেক তত্ত্ব দিয়েছে। এগুলো অনেকাংশে সত্য। কিন্তু যারা বলতেছে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরের সন্ধান পেয়েছে এবং তার ওই কবরের মধ্যে তারা অনেক রহস্যময় জিনিস পেয়েছে, এগুলো আমি বলবো সম্পূর্ণই বানোয়াট বিষয়। আপনারা কোনোভাবে এগুলোর মধ্যে বিশ্বাস করবেন না।